আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আমাদের স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্য দেখছেন, এটি গতকালকের দৃশ্য। যখন সৌদি সমর্থিত ইয়েমেনের যে সরকারি বাহিনী রয়েছে, বিশাল পরিমাণের কনভয়, বিশাল পরিমাণের সামরিক বাহিনী নিয়ে ইয়েমেনের ইরানি যে প্রক্সি রয়েছে, তাদের সীমান্ত এলাকায় বড় ধরনের সামরিক উপস্থিতি করছিল এবং তারা অত্যন্ত শক্তিশালী বিভিন্ন ধরনের কনভয়, বিভিন্ন ধরনের এপিসি, আর্টিলারি সিস্টেম এবং অন্যান্য সামরিক উপকরণ নিয়ে সরাসরি এই ইয়েমেনে ইরানি যে নিয়ন্ত্রিত প্রক্সি রয়েছে তাদের অঞ্চলে প্রবেশ করে তাদের যে রাজধানী রয়েছে সানা, তা পূর্ণ নিয়ন্ত্রণের বড় মিশন শুরু করেছিল। তবে একদিন পরই পরিস্থিতি যেন পাল্টে গেছে। আচমকা ইয়েমেন থেকে সৌদি প্রক্সিরা বিপুল পরিমাণের হামলা করেছে এবং ক্ষয়ক্ষতি হচ্ছে, আর এর কারণে সীমান্ত এলাকা থেকে সৌদি নিয়ন্ত্রিত বা সৌদি সমর্থিত যে বাহিনী রয়েছে, বলতে পারেন ঠিক যেভাবে পারছে সীমান্ত এলাকা দ্রুত সময়ের মধ্যে ত্যাগ করছে, কারণ যে কোনো মুহূর্তে ড্রোন বা ব্যালিস্টিক মিসাইল এসে আঘাত করতে পারে। পাল্টা হামলার বিষয়গুলো ইরানের প্রক্সি থেকে এতটাই দ্রুত গতিতে হয়েছে যে নিজেদের ক্যাম্প থেকে যে সকল সমরাস্ত্র রয়েছে, যেগুলো এই সৌদি সমর্থিত প্রক্সিরা সৌদি আরব থেকে পেয়েছিল, সেগুলো তারা নিয়ে যাওয়ারও সময় পায়নি। দেখুন, ইরানের প্রক্সিরা দাবি করছে বিপুল পরিমাণের অস্ত্র, মেশিন গান, লাইট মেশিন গান থেকে শুরু করে বিভিন্ন ধরনের গ্রেনেড এবং অন্যান্য প্রচলিত যুদ্ধক্ষেত্রের যেই সকল অস্ত্র রয়েছে, মোটামুটি একটা বড় পরিমাণে তারা ক্যাম্পেই ছেড়ে চলে গেছে, যেগুলো এখন ইরানের প্রক্সিদের হাতে পড়ে গেছে বা তারা নিয়ন্ত্রণ নিয়েছে এমনটা দাবি করছেন। যদিও এই বিষয়টিকে কেন্দ্র করে ইয়েমেনের ভেতর সৌদি সমর্থিত আন্তর্জাতিক সরকার এবং সৌদি আরবের পক্ষ থেকে কোনো ধরনের পাল্টা মন্তব্য করা হয়নি। যদিও সৌদি আরবের পক্ষ থেকে কোনো ধরনের পাল্টা মন্তব্য দ্রুত সময়ে করেনি, তবে আজ ভোরের দিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের যিনি মুখপাত্র রয়েছেন, মেজর জেনারেল তুর্কি আল মালিকি, ভোরে তার বক্তব্যে জানান, বৃহস্পতিবার নাজরান প্রদেশের, সৌদি আরবের যে নাজরান প্রদেশ রয়েছে, সেখানে হামলায় 7 জন সৌদি নাগরিক, 1 জন ইয়েমেনের এবং 2 জন মিশরি এবং 1 জন পাকিস্তানের নাগরিক আহত হয়েছেন এবং পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্তমানে সৌদি আরব। যে কোনো মুহূর্তে সৌদি আরবের রিয়াদের ভেতর পাল্টা হামলা হতে পারে এমন আশঙ্কা করছেন তারা, এবং সরাসরি সৌদি কূটনীতিকভাবে কোনো অভিযোগ না করলেও সৌদি সামরিক কর্মকর্তারা দাবি করছেন যে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থা এবং সৌদি আরবের গোয়েন্দা সংস্থা নিশ্চিত করছে এই হামলার পেছনে আইআরজিসির তত্ত্বাবধানে ইয়েমেনের ভেতরে থাকা যে ইরানের প্রক্সি রয়েছে, এছাড়াও যে ইরাকের প্রক্সি রয়েছে, যৌথভাবে এই হামলা করেছে, যার জন্য তারা বর্তমানে হাই অ্যালার্টে রেখেছে সৌদি আরবের বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যত ধরনের প্রতিরক্ষা কার্যক্রম রয়েছে সকল কিছুকে। যে কোনো মুহূর্তে সৌদি আরবের রাজধানীকে কেন্দ্র করে বা গুরুত্বপূর্ণ বড় শহরকে কেন্দ্র করে হামলা হতে পারে। এখানে বলে রাখা ভালো, পূর্বের ভিডিওতে এই ইরানের প্রক্সিদের হামলায় সৌদি আরবের সমর্থিত যে সেনা সদস্য রয়েছে 30 জন নিহতের কথা বললেও এখন সেটা 58-তে দাঁড়িয়েছে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং প্রচণ্ডভাবে উত্তেজনাপূর্ণ। যে কোনো মুহূর্তে আঞ্চলিক যুদ্ধ, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে উত্তেজনা রয়েছে তাকে বেশি ছাড়িয়ে যাবে। অলরেডি কিন্তু সৌদি আরব এবং ইয়েমেন সীমান্তে এই উত্তেজনা দীর্ঘমেয়াদী একটি সংকটের সরাসরি বার্তা দেয়। ঠিক এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে একদিনের রাষ্ট্রীয় সফরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান জরুরি ভিত্তিতে সৌদি আরবে পৌঁছেছেন এবং তার সাথে সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফেরও জরুরি ভিত্তিতে সৌদি আরবের পৌঁছানোর কথা রয়েছে। এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের এটি কোনো পূর্ব নির্ধারিত সফর ছিল না। আঞ্চলিক উত্তেজনা এবং সংকটের কারণে এই হঠাৎ সফরটি নিশ্চিত করা হচ্ছে। দেখুন, ডিফেন্স প্যাক্টের অধীনে 3 দেশ, সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে শুধু আজকে চুক্তি স্বাক্ষর হওয়ার বিষয় নয়, এই 3 নেতার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হবে। এই বৈঠকে ইয়েমেনের পরিস্থিতিকে কেন্দ্র করে বড় সিদ্ধান্ত বা ঘোষণা আসতে পারে। তুরস্ক কি সৌদি আরবের ভেতর তার সামরিক সদস্য প্রেরণ করবে, যুদ্ধ বিমানগুলো প্রেরণ করবে, যাতে ইয়েমেনের সীমান্তকালীন যে পরিস্থিতি রয়েছে এবং অন্যান্য যে ঝুঁকি রয়েছে সরাসরি মোকাবেলা করা যায়। পাকিস্তানের সামরিক পদাতিক বাহিনী এবং তাদের আর্টিলারি বাহিনী এবং যে যুদ্ধ বিমানগুলো রয়েছে, যে F-17 থান্ডার, এরা কি যৌথভাবে বড়
বড় কোনো সিদ্ধান্তের অধীনে ইয়েমেনের ভেতর ইরানের যে প্রক্সি রয়েছে তাদের বিরুদ্ধে সামরিক হামলা করবে। এই সকল বিষয়কে কেন্দ্র করে আজকেই রুদ্ধদ্বার বৈঠকে বড় সিদ্ধান্ত হবে, বড় ঘোষণা আসবে। এখানে প্রশ্ন রয়েছে যে সৌদি আরবের এই ঘটনায় যদি তুরস্ক সরাসরি যুক্ত হয় তাহলে ইরান কেন্দ্রিক যে নতুন ধরনের উত্তেজনা বা পারস্পরিক যে আঞ্চলিক যুদ্ধের বিষয়গুলো তা কতটা জটিল হতে পারে বা তা কি সমাধান হতে পারে, এই প্রেক্ষাপটে ইরানের প্রতিক্রিয়া কি হবে সেই বিষয়গুলো বিবেচ্য। এখানে বিবেচ্য বিষয় হলো যে তুরস্ক এই সৌদি আরবের সীমান্ত এলাকায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তা মোকাবেলার জন্য যদি সরাসরি সামরিক সহযোগিতা নিয়ে যুক্ত হয় তাহলে এই ক্ষেত্রে তুরস্ক সৌদি আরব থেকে দর কষাকষির জন্য কি আদায় করবে। নিশ্চিতভাবে এই ক্ষেত্রে অর্থ বা জ্বালানি তেলের বিষয়ে দর কষাকষি হতে পারে, তবে প্রশ্নটা হলো সেটার পরিমাণ কি বা সেখানে কি কি সহযোগিতার বিষয় থাকবে। এই সকলগুলোকে কেন্দ্র করেই এখন বিশ্ব সংবাদ মাধ্যম এবং সামরিক বিশেষজ্ঞের অন্যতম গুরুত্বপূর্ণ আগ্রহের কেন্দ্রবিন্দু এখন সৌদি আরব এবং সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের এই বৈঠক। দেখুন, দীর্ঘকালীন ইরানের সঙ্গে যে সংকট এবং যুদ্ধকালীন উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের, এখানে যুক্তরাষ্ট্র পৃথিবীর শক্তিশালী দেশগুলোকে বহুদিন ধরে টেনে আনার জন্য চেষ্টা করছিল, বিশেষ করে ন্যাটো এবং ইউরোপীয় দেশগুলোকে আনার চেষ্টা করছিল। তবে এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সফল হয়নি। এখন প্রশ্ন হলো, যদি সৌদি আরবের অধীনে তুরস্ক একটি ন্যাটো সদস্য দেশ, তাকে এখানে ডেকে আনা যায়, মানে সরাসরি ইরানের বিরুদ্ধে বা প্রক্সিদের বিরুদ্ধে এই নতুন ধরনের যে সংঘর্ষ কার্যক্রম বা সামরিক জোট যাই বলুন না কেন, এখানে যদি ডেকে আনা যায় এবং তুরস্ক সরাসরি সামরিক পদক্ষেপে অংশগ্রহণ করে তাহলে যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে বড় ধরনের লাভবান হবে। কারণ তুরস্ক একটি বড় শক্তি, পাকিস্তানও অন্যতম বড় মেজর পাওয়ার হিসাবে স্বীকৃত, তাদেরও বিশাল সামরিক বাহিনী রয়েছে। ইরান পরিষ্কারভাবে ঘোষণা দিয়ে রেখেছে তাদের ভূখণ্ডের বিরুদ্ধে বা তাদের প্রক্সির বিরুদ্ধে যে সকল দেশ অংশগ্রহণ করবে সেই সকল দেশের বিরুদ্ধে প্রতিক্রিয়া হতে পারে। প্রশ্ন হলো, যদি এখানে তুরস্কের বিরুদ্ধে বা মূল ভূখণ্ডের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানো হয় তখন ন্যাটোর অন্যান্য দেশগুলোও কিন্তু এখানে হয়তো আসতে পারে। পরিষ্কারভাবে সৌদি আরব যুক্তরাষ্ট্র যা করতে পারেনি তাই কিন্তু করছে, কারণ যুক্তরাষ্ট্র এখানে ইরানের এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তায় জোট গঠন করতে পারেনি। সেখানে সৌদি আরব বলতে পারেন পরোক্ষভাবে অন্তত কয়েকটি শক্তিশালী রাষ্ট্র যাদের সামরিক বাহিনী অন্তত ক্যাপেবল পর্যায়ে রয়েছে তাদের অ্যারেঞ্জ করতে পেরেছে, যেটি ভবিষ্যতে যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রিত হয়ে নতুন জোটের ভেতরে মেরুকরণ হয় তাহলে পরিস্থিতি কিন্তু আরও দীর্ঘস্থায়ীভাবে চীনকে পাল্টা পদক্ষেপ হিসাবে সরাসরি ইরানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বাধ্যবাধকতাও তৈরি করতে পারে। সেটি আরেকটি নতুন ধরনের জোটবদ্ধ যে দীর্ঘকালীন সংকট তার দিকেও কিন্তু মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেতে পারে। সুতরাং আজকের বৈঠক এবং সৌদি আরব, তুরস্ক এবং এই পাকিস্তানের পাল্টা পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ণয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখার বিষয় আসলে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।